আজ থেকে 350 বছর আগে মালদ্বীপের একটা সাগরের মধ্যে একটা স্টিমার ডুবে গেছে। মালদ্বীপ, কোন দ্বীপ? আর একটু জোরে। বহু লোক মারা গেল, সাঁতরায়া দেখছে দিক গেল। কিন্তু 10 বছর বয়সের একটা কোরআনে হাফিজ, 30 পারা কোরআন তার সিনার ভিতরে, সেও সাঁতরায়, মাথা একবার ডুবে আর একবার মাথা ভাসে, কান্দে আল্লাহ 30 পারা কোরআন আমার সিনায়, কে তোমার ছাড়া আমারে বাঁচাবে? হাট করে দেখে তার সামনে একটা গাছ এসে বাসতেছে, গাছ তক্তা কাঠ। 10 বছর বয়সের কোরআনে হাফিজ তক্তার মধ্যে ধরে ধরে ঢেউয়ের তারে তারে বাসতেছে মালদ্বীপের সাগরে। এই কোন দ্বীপ? মালদ্বীপের সাগরে। আমার ভাইরা, আমার বাবারা, জেলেরা মাছ ধরে নজর করে দেখে চাঁদের মতো সুন্দর একটা ছেলে ঢেউয়ের তালে তালে বাসতেছে, চেহারাটা সূর্যের চাঁদের সাথে জলমল করছে, সূর্যের সাথে জলমল করছে। জেলেরা ছেলেটাকে উঠাই নিয়ে গেল মালদ্বীপের বাজারে। কোন বাজারে? মালদ্বীপের বাজারে নিয়ে গেল। এমন সুন্দর ছেলে কোনদিন মালদ্বীপের বাজারে এমন মানুষ বেচা কেনা হতো? তো এত সুন্দর ছেলে কোনোদিন বাজারে ওঠে নাই। মানুষের ভিড়, এত দাম চায়, জেলেরা কিনার মতো ক্ষমতা কারো হয় না। একটা লোক একটা হিন্দু মহিলারে গিয়ে বলল, তুমি না একটা ছেলের জন্য কত কান্দো, তোমার ছেলে নাই। আজকে মালদ্বীপের বাজারে একটা ছেলে উঠছে, দামের কারণে মানুষ কিনতে পারে না ছেলেটাকে। তুমি যদি যাও কিনে নিতে পারবা, তোমার টাকার অভাব নাই, এটা ছেলে পাবা। হিন্দু মহিলা, কি মহিলা? আর একটু জোরে, কি মহিলা? যত দাম বলুক না কেন আমি কিনবো। গিয়ে ছেলেটাকে খরিদ করে নিয়ে আসছে বাড়িতে। ছেলে যে মুসলমান, তার সিনার ভিতরে যে 30 পারা কোরআন আছে, মহিলাটা জোরে, মহিলা বলে, বাবা আমার কোনো ছেলে সন্তান নেই, আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার মা। কোরআনে হাফেজ বলছে, ঠিক আছে আপনি আমার মা, কিন্তু প্রতি বছর একবার মালদ্বীপের সাগর জলোচ্ছ্বাস রাক্ষস এসে শহরটাকে তলিয়ে ধ্বংস করে দেয়। গণকারা গণে বলছে, বাদশাহ যদি মালদ্বীপের এই সাগরের পারে রাম মন্দিরে একটা সুন্দরী সুরুষী মেয়ে রাখতে পারেন, এই মেয়েটাকে এসে রাক্ষস মেরে ফেললে দেশটাকে ধ্বংস করবে না। প্রতি বছর তাই চলছে, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে লিস্টি করো। সরকার বলল 100 জন মেয়েকে যদি লিস্টি করো, কাকে দিবা? স্বজন প্রীতির প্রশ্ন আসে। লটারি দাও, যেরকম কি দাও, যার নাম লটারিতে আসে ওই মেয়েটাকে রাম মন্দিরে দেওয়া হয়। রাক্ষস শেষে মেয়েটাকে মেরে ফেলে চলে যায়, শহরটা বেঁচে যায়। এবছরও আবার লটারিতে নাম। যে হিন্দু মহিলা ছেলেটাকে নিয়ে গেছে, ওই ছেলের খবর কেউ জানে না। ছেলেটারে মেয়ের মতো বানায়া সরকারের ভয়ে মেয়ে বানাইলো, তাকে মেরে ফেলবে। ছেলে বলে, মা তুমি কেন কান্দো? কয়ে, বাবা আমার একটা মেয়ে আছে, সুন্দরী সুরুষী রে বাবা, আমার মেয়েটার নাম লিস্টিতে উঠেছে লটারিতে, মেয়েটাকে নিয়ে যাবে রাম মন্দিরে, মেরে ফেলবে। কোরআনে হাফেজ 30 পারা কোরআন তার সিনার ভিতরে বলে, মা নো টেনশন, কোনো টেনশন করো না গো মা, তুমি কাজ করো মা, তোমার মেয়ের পোশাক পরিচ্ছদ আমার গায়ে পরাইয়া দাও। ছেলে হলো মদিনাতুল মুনাওয়ার ছেলে, মদিনার ছেলে। মারহাবা জোরে কোন। মেয়েদের পোশাকটা যখন পরাইবে, ওই মেয়ের সুন্দরী মেয়ের থেকে আরো সুন্দর লাগতেছে। কয় যদি পুলিশ আসে, আমার রুমের মধ্যে বসায় রাখো, বিছানায় আমাকে দেখাই দিবা তোমার মেয়ে।
পুলিশ এসে বলল, তোমার মেয়ে কই? সুন্দরী মেয়ে কই? আমি আমার মেয়ে বসা। পুলিশ নিয়ে গেল, মেয়ে মনে করে রাম মন্দিরে নিয়ে বসাই দিল। আসলে 30 পারা কোরআনে, আর জোরে 30 পারা কোরআনে হাফিজ। পুলিশ চলে গেল, কয়ে যাই তুমি থাকো, সকালে দেখা হবে। দেখা হবে মানে সকালে লাশটা নিয়ে যাবে। ওই হাফিজে কোরআন রাম মন্দিরে পুলিশ সকালবেলা আসছে লাশ নেওয়ার জন্য। পারলে জোরে আল্লাহু আকবার বলেন। এসে দেখি দিব্যি একটা ছেলে বসা, মেয়ের পোশাক নাই তার গায়ে। কে তুমি? আমরা না মেয়ে রেখেছিলাম। 30 পারা কোরআনে হাফিজ বলল। ঘটনা শোনাই দিল, আমি সাগর থেকে ভেসে আসছিলাম, আমি একজন কোরআনে হাফিজ। তুমি মরো নাই, রাক্ষস আসো নাই? 30 পারা কোরআনে হাফিজ বলল, আমি গভীর রজনীতে দেখছিলাম ওই সাগর থেকে জলোচ্ছ্বাস আর রাক্ষস আসতেছে মন্দিরে ঢুকার জন্য। আমি সাজদা দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পুলিশ ভাই, আমি যখন কোরআন তেলাওয়াতে টান দিলাম, রাক্ষস মাথা ঘুরে ফিরে চলে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। এই খবর যখন মালদ্বীপে ছড়িয়ে পড়ল, মালদ্বীপের লাখ লাখ মানুষ তৌহিদের কলমা পড়ে মুসলমান হতে লাগলো। তখন থেকে মালদ্বীপ হয়ে গেল মুসলিম রাষ্ট্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইয়েরা, এই কোরআন এখানে আপনাদের কপাল ভালো। শাহিদা বেগম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এখানে চালু হয়েছে, চলছে। আল্লাহর কালামি পাকের এই তেলাওয়াত, আল্লাহর কালামি পাকের এখানে হেফজখানা আছে, কোরআন মজিদ সিনাই নাই। আমার ভাইয়েরা, আমার বাবারা, আসুন এই কোরআন মজিদের মার্কাজ আপনারা ভালোবাসি আল্লাহর কোরআন আপনাদের ছেলে মাদ্রাসায় দেন, আপনাদের মেয়ে দেন মাদ্রাসায়। এদের সিনায় 30 পারা কোরআন নেই। কোরআনে জিন্দেগি হবে। কোরআন ছাড়া মানুষ শান্তি পায় না রে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আল্লাহর কোরআন সমাজে চালু হলে সমাজের শান্তি ফিরে আসবে। কোরআন ছাড়া সমাজে শান্তি আসবে না। আল্লাহর কোরআন পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন চালু থাকলে রাষ্ট্রে, সমাজে, দেশে, পরিবারে আল্লাহ শান্তি বিরাজমান করে দিবেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের প্রতি আপনাদের মায়া মহব্বত দিয়েন। এই কোরআনের জন্য আপনাদের হৃদয় একদম নিবেদিত প্রাণে কোরআনের দিকে আপনাদের মনটা উজাড় করে দিয়ে ইনশাআল্লাহ। বলবেন পীরজাদা শফিকুল ইসলাম, আপনি কি টাকা পয়সা দেওয়ার জন্য বলেন? না না, টাকা পয়সা দেওয়ার জন্য বলি না। পয়সা দিতে পারবেন আপনি, আল্লাহ কপাল না ঘুরে দিলে আপনি তো টাকা পয়সা দিতে পারবেন না। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, বিলাল রে, ও বেলাল, আমি মসজিদে নববীতে আমার রুমালটা বিছাই দিলাম রে বেলাল। ও বেলাল, সাহাবায়ে কেরামকে বলো কার কি আছে, আমি জিহাদের ময়দানে যাব। কোথায় যাবে? রুমালে কার কি তৌফিক আছে, রুমালে সব দান করতে বলো, দিতে বলো। সাহাবায়ে কেরাম দিতে লাগলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 3 ভাগের 1 ভাগ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 2 ভাগের 1 ভাগ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যা আছে সব নিয়ে আসতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম হলো রোমানা। যেরকম নাম কি? আরেকটু জোরে, রোমানা। রোমানা ডেকে বলে, স্বামী, আমার জান, আমার প্রাণ, আমার স্বামী,
ও আবু বকর, ঘরে যা আছে সব নিয়ে যাচ্ছেন নবীর জন্য আপনি, আমি তো কিছু দিতে পারলাম না রে স্বামী, একটু দাঁড়ান। রোমানা করলেন কি জানেননি? বিছানা থেকে খেজুর পাতার চাটাইটা টান দিয়া, খেজুর পাতার চাটাই কাপড়ের মতো জড়ায়া ধইরা নিজের পরনের কাপড়টা দিয়ে দিলেন স্বামীর কাছে। স্বামী রে, এই পুরান কাপড়টা নবীজির কাছে দিয়ে দিয়েন। যুদ্ধের মাঠে অনেকের হাত কেটে যায়, পা কেটে যায়, আমার কাপড় দিয়ে ব্যান্ডেজের কাজ হতে পারে। ব্যান্ডেজ, আল্লাহু আকবার জোরে বলেন। কাপড়টা দিয়ে দিয়েন। নবীজির কাছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গেলেন। ওসমান, তুমি কি এনেছো? ওসমান গনি বলে, পরন্দে কু চিরাগ এনা দিল কো ফুল বস, সিদ্দিক আকবর কে লিয়ে খুদা ও রাসূল বস। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমার ঘরে আর আমি আর কিছু রাখি নাই, আমি সব কিছু নিয়ে আসছি। এমন সময় আকাশের দিকে তাকিয়ে দেখেন হযরতে জিবরাইল আমিন সহ অসংখ্য ফেরেশতারা দলে দলে নিচের দিকে নামতেছে, প্রত্যেকের পরনে খেজুর পাতার চাটি। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি বলেন, জিবরাইল রে, ও জিবরাইল ভাই, কি ব্যাপার সকল ফেরেশতারা আপনারা কেন খেজুর পাতার চাটি পরনে পর লাগায় আসছেন? আপনারা আবু বকর সিদ্দিকরে জিজ্ঞাসা করেন খেজুর পাতার কোনো ঘটনা আছে কিনা। নবীজি বলেন, আবু বকর, খেজুর পাতার কোনো ঘটনা আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমার ওয়াইফ পরনের কাপড়টা খুলে খেজুর পাতারে কাপড় বানায়া পরনের কাপড়টা দিয়ে ফেলেছে ওই জাহাদের মাঠে কেটে গেলে, ভেঙ্গে গেলে ব্যান্ডেজ করার জন্য। হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের স্ত্রী রোমানার এই কাজটা আল্লাহ এত পছন্দ করেছে। রোমানা আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য, এই আল্লাহু আকবার জোরে বলেন, রোমানা আল্লাহর দ্বীন কায়েম রাখার জন্য আরে খেজুর পাতা চাটি গায়ে লাগাইয়া পরনের কাপড়টা দান করে দিলেন জাহাদের মাঠে মানুষের ব্যান্ডেজ করার জন্য। রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার বন্ধুরে জানিয়ে দাও, সাহাবায়ে কেরামকে জানিয়ে দাও, রোমানার এই দানটা এত পছন্দ করো না, তোমরাও চাটাই পয়রা আমার বন্ধুর সামনে হাজির হও। জোরে জোরে বলেন সুবহান। আপনাদের ধন সম্পদ, টাকা পয়সা এই নিবেদিত প্রাণে মাদ্রাসায় দিয়ে আমি এসে দেখলাম, আহার এই মাদ্রাসা এত সুন্দর একটা প্রতিষ্ঠান, হাজার লক্ষ লক্ষ টাকা বছরে ব্যয় হয়ে যায়। আমার ভাইরা, আমার বাবারা, আজকের মাহফিলে এমন কোন ব্যক্তি আছেন কিনা আমি জানতে চাই। এই আল্লাহর কালামের জন্য, কোরআন মজিদের মহব্বতে আমার ভাইয়ের, আমার বাবারা 1 লক্ষ টাকা দিয়া আল্লাহর কোরআনকে হেফাজত করবেন। রোমানা তো কিছু ছিল না, একটা চাটাই ব্যবহার করে পরনের কাপড় দিয়েছিলেন। এমন কোন বন্ধু আছেন এখানে? কেউ নড়বেন না, আমি খাস একটা দোয়া করে দেব। আপনারা তো আসছেন কাছের থেকে, আমি আসছি আমেরিকা থেকে। গত 15 তারিখে এক দেশে এসেছি, আল্লাহ বাঁচাইলে আমি রমজান মাস পুরাটা থাকবো মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা শরীফে ঈদ করে ওখান থেকে আবার আমেরিকা যাব। আল্লাহ আপনাদের দোয়া বাঁচাইলে আবার আগামী বছর অক্টোবরে আবার আমি দেশে আসবো।